ভারতের পর বিশ্বের সবচাইতে জনবহুল দেশ হলো চীন। জনসংখ্যার পাশাপাশি চীনের রয়েছে হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি। চীনের রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো চীনের মহাপ্রাচীর। প্রজ্ঞার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর একটি চীনের মহাপ্রাচীর সম্পর্কে। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত। এটি পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ একটি প্রাচীর। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০০ সালের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং নির্মিত প্রাচীরটি সবচেয়ে বেশি বিখ্যাত। এটি নির্মাণে সময় লেগেছিল প্রায় ১৫ বছর। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্য অংশই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরটির দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিলোমিটার এবং উচ্চতা প্রায় ৫ থেকে ৮ মিটার। তবে কয়েক হাজার বছর ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য ৪০,০০০ কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই থেকে এবং শেষ হয়েছে লক্ষ্ণৌর নামক স্থানে। কথিত আছে, চীনের প্রাচীরের ওপর দিয়ে একসাথে ১২ জোড়া ঘোড়া চলতে পারে। ইতিহাস হতে জানা যায়, মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশ আক্রমণ করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। ২৪৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে একজন রাজা, যার নাম ছিল কিন শি হুয়াং, তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজে সম্রাট হন। চীনের উত্তরে অবস্থিত হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম শ্রেণীর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রাচীরটি নির্মিত হয়, যদিও পরবর্তীতে ১৩ শতকে মঙ্গলরা এটি ভেদ করতে সক্ষম হয়। এই অবকাঠামো তৈরিতে ১০ লক্ষের অধিক মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়। এ প্রাচীর তৈরি করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় ৪ লক্ষের বেশি মানুষ মারা যায়, যাদের অনেককেই এসব দেয়ালের মধ্যেই সমাহিত করা হয়। তাই দীর্ঘ এই প্রাচীরটি বিশ্বের দীর্ঘ মানব সমাধি হিসেবেও পরিচিত। প্রাচীরটি চীনের ১৫টি প্রদেশ, ৯৭টি প্রশাসনিক অঞ্চল এবং ৪০৪টি ছোট শহরের মধ্য দিয়ে গিয়েছে। দীর্ঘ এই প্রাচীরের প্রতি ইঞ্চিতেই যেন বিস্ময়। এর মধ্যে ইয়াংতাই টার্টল সিটি, মুতিয়ানু, জিয়াংকু, গুবেকু ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য স্থান। প্রাচীরটির নিয়মিত বিরতিতে ওয়াচ টাওয়ার আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানের কাজে লাগত। সেনাঘাঁটি ও প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। দেখার সুবিধার জন্য পাহাড় সহ অন্যান্য উঁচু স্থানে ওয়াচ টাওয়ারগুলো এবং কিছু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। দেয়ালের বেশ কিছু অংশ বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল পুনর্নির্মাণ করার জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। কোনো পূর্ণাঙ্গ জরিপ না থাকার কারণে এটা জানা সম্ভব নয় যে কতটুকু অংশ রক্ষা পেয়েছে। তবে মানব ইতিহাসে চীনের মহাপ্রাচীর একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।